আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলে আসলাম আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আব্দুর রহমান, আপনাদের ছোট ভাই। আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা তো বিষয়টা বুঝতেই পারছেন। আজকে 5 কোণা জমির একটা অঙ্কন করেছি। 5 কোণা জমির হিসাবটা আমরা শিখব, কীভাবে 5 কোণা জমির হিসাবটা করতে হয়। তো এর আগে আমি দিয়েছি 3 কোণা জমির হিসাব কী করে করতে হয়, কিংবা 4 কোণা জমির কী করে হিসাব করতে হয়। এই দুটো ভিডিও যারা দেখে রেখেছেন তারা বিষয়টা তাদের জন্য খুবই স্বাভাবিক, সহজেই করতে পারবেন। যারা না দেখেছেন তারা এই চ্যানেলটিতে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কি করে মাপবেন। তো বুঝলেন যে এটা একটা 4 কোণা 5 কোণা জমি, এটা একটা। তো এখানে 5 কোণা জমিটা মাপতে গেলে প্রথমেই আপনাকে যে কর্নার সাইডটা আছে সেখান থেকে একটা দাগ অঙ্কন করতে হবে। এটা দাগ অঙ্কন করার পর এটাকে আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে যে কতটা আছে। তাহলে আপনারা একটা দিক পেয়ে যাবেন যে হ্যাঁ এটা কত থেকে কত হচ্ছে। তারপরে সেম প্রসেস 4 কোণা জমির দৈর্ঘ্যটাকে গড় করবেন। গড় দৈর্ঘ্য কত হচ্ছে 60 ফুট আর 40 ফুট, গড় করে 100 ফুট হচ্ছে। এতে আমি এখানে বোঝাবার জন্য 60 + 40 গড় করে 100 বর্গ ফুট হয়েছে, ভাগ 2 50। আবার এটা যখন দাগটা আঁকবেন এখান থেকে স্কোয়ারটা করবেন তখন দেখবেন এদিকে যতটাই পান আপনারা, আমি এখানে বুঝাবের সুবিধার্থে একটা অঙ্কন করেছি 30 আর 20। এটাকে গড় করে হচ্ছে 30 + 20 গড় করে হচ্ছে 50। 50 থেকে পেয়েছি আমি এখানে আমি 25। তো এই দুটাকে আমি আপনারা হিসাব ক্যালকুলেটর করে নেবেন। 50 × 20 1250। আপনাদের তো আগে বলে রেখেছি 1 শতক = 435.6 বর্গফুট, 1 কাঠা = 720 বর্গফুট। তো এখানে 1250কে 435.6 দিয়ে ভাগ করলেই এখানে আপনি শতকটা পেয়ে যাবেন 2.86 শতক। আর ওটাকে 1250কে ভাগ করবেন 720 দিয়ে, তো কাঠাতে পেয়ে যাবেন 1.73 কাঠা। এটা হলো। আবার এই কোণার জমিটা আপনারা কিভাবে মাপবেন এর আগেও তো আমি শিখিয়ে রেখেছি, তবে আপনাদেরকে একটু রিভাইজ করে দিচ্ছি আজকে। এটা রুট ওভারের হিসাব। রুট ওভার যারা বুঝেন তারা, রুট ওভারের ফর্মুলা যারা বুঝেন তাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু না বুঝলেও এই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন। আমি এর সমস্ত কিছু ফর্মুলাগুলা এর আগের পূর্বতে আমি দিয়ে রেখেছি, ওটা দেখতে পারেন। এখানে আপনারা সেম প্রসেসের এখানে প্রথমে 3টার দিক নির্ণয় করে এস এর মানটা বের করবেন। এখানে আমি এস এর মানটা এখানে আমি একটা আছে, প্রথমে এ আছে 50, এখানে যেরকম দেখতে পাচ্ছেন একটা আছে 50, একটা আছে 20, একটা আছে 30। 3টা সাইডকে আপনি প্রথমে মেজারমেন্ট করে নেবেন। যেরকম এর মান কত, মানে 3 কোণা জমির এস এর মান বের করতে গেলে আমি এখন আপনাদেরকে আবারও একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি যে এস এর মান কত। এ সমান এ প্লাস বি প্লাস সি। তো এ মানে হচ্ছে 50 প্লাস বি মানে হচ্ছে 40 প্লাস সি মানে হচ্ছে 30। তো 50 40 30কে টোটাল যোগ করবেন, যোগ করে যতটা হবে তাকে আবার 2 দিয়ে ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করলে যতটা হবে ওটাই হবে এস এর মান। তো এখানে বুঝতে পারছেন এস এর মান এখানে 60 ব্র্যাকেট 60 - 50, এখানে এস - এন এ ব্র্যাকেট এস - বি ব্র্যাকেট এস - সি। তো সেম এস এর মান 60 দিবেন, আবার এস এর মান 60 ব্র্যাকেট দিয়ে মাইনাস এর মান হলো 50, এস এর মান আবার 60 মাইনাস বির মান হলো 40, আবার ব্র্যাকেট এস এর মান হলো 60 বি মাইনাস সির মান হলো 30। তো এখানে এটা রুট ওভারের একটু হিসাব আছে, তো এটা আপনারা বুঝে নেবেন ভালোভাবে। এখানে দেখেন এখানে ব্র্যাকেট উঠিয়ে দিতে গেলে এখানে গুণন করতে হয়। তো 60 গুণন এখানে দেখেন 60 - 50 10, ফির এখানে ব্র্যাকেট উঠে গেলে গুণ বসবে 60 - 40 মানে এখানে বাঁচলো 20, ফির আবার ব্র্যাকেট উঠিয়ে দিতে গেলে গুণ বসবে 60 - 30।
তো 30 এখানে টোটাল আমার এই 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 আপনারা এই লাইনটাকে মোবাইলে গুণ করবেন, গুণ করার পরে দেখবেন 3,60,000 টোটাল আসবে। তো এটাকে এর আগেও আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে রুট ওভারের হিসাব কী করে করবেন। তো রুট ওভার চাপ দিয়ে আপনাদের মোবাইলে, সবার মোবাইলে রুট ওভার আছে, রুট ওভার চাপ দিয়ে রুট ওভার চাপার পরে এই সংখ্যাটিকে দাবলে ওটা বর্গফুটে কনভার্ট হয়ে যাবে আপনি। তো এখানে আমি 600 বর্গফুট পেলাম। তো এখানে যদি আপনি ইচ্ছা করেন যে আমার এই 3 কোণা জমিটা কত শতক হলো, কিংবা এই 4 কোণা জমিটা কত শতক হলো, সবটাই আলাদা আলাদা। ওখানে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি 4 কোণাটা হচ্ছে 2.86 শতক, কিংবা কাঠাতে দেখতে গেলে 1.73 কাঠা। এবার এই 3 কোণা জমিটা দেখেন, এখানে সেম প্রসেসিং 600 বর্গফুটকে 435.6 দিয়ে ভাগ করতে গেলে 1.37 শতক আসবে। আবার এটাকে কাঠাতে ভাগ করতে গেলে 0.83 কাঠা আসবে আর কি। তো এবার দুটোই জমিকে আপনি যদি ইচ্ছে করেন যে আমি দুটোই মানে কোনাকুনি দুটোই হিসাবকে আমি এক করব, এক করে কত আসছে তা দেখব, সেটাও দেখতে পারেন। আমি এখানে টোটাল করে রেখেছি 1250, আর এটা হলো 600, টোটাল মিলিয়ে হলো 1850 ভাগ 435.6। এখানে আমার শতকে পরিণত হয়ে গেছে 4.28 শতক টোটাল জমিটা। আর কাঠাতে করতে গেলে ওটাই সেম পদ্ধতি, 2 কাঠা 56 পয়েন্ট আর কি। তো টোটাল আপনারা দেখলেন পুরো ভিডিওটা, যে আপনারা চাইলে এই পুরো ভিডিওটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন। আমি যে পদ্ধতিতে মেপে দিলাম আমার পুরো ফর্মুলাটা এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারেন। ঠিক আছে, আবারও আসবো আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।